ও আবু সাঈদ খুদরি, আপনার কাছে আমি জানতে চাই। যখন এই প্রশ্ন করলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার এই লাইলাতুল কদরের সন্ধানে প্রথম 10 দিন মসজিদে লাগাতার ইতিকাফ করেছি নবীর সাথে। কিন্তু প্রথম 10 দিন ইতিকাফ করার পর নবীজি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন যে এই 10 দিনে লাইলাতুল কদর সংঘটিত হয় নাই। তারপর আমরা দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলাম। দ্বিতীয় 10 দিন শেষ হয়ে গেল, আবার নবীজি ওহীর মাধ্যমে জানতে পারলেন এই দ্বিতীয় 10 দিনে লাইলাতুল কদর সংঘটিত হয় নাই। নবীজি এবার পেরেশান হয়ে গেলেন। সাহাবীরা রাতের বেলা সবাই যার যার বিছানাপত্র নিয়ে বাসায় চলে গেল। 20 দিন ইতিকাফ করছে লাগাতার, আর কত মসজিদে থাকবে, সবাই বাড়িতে চলে গেছে। ফজরের পর নবীজি আবার খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিলেন, যেই সমস্ত সাহাবীরা বাড়িতে চলে গেছো বিছানাপত্র নিয়ে, তোমরা এক্ষুনি আবার ফিরে আসো, এক্ষুনি তোমরা মসজিদে আবার পুনরায় ফিরে আসো। কারণ আমি নবীকে লাইলাতুল কদরের রাত সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে সমস্ত সাহাবায়েরা মসজিদে ফিরে আসলেন। ফিরে আসার পর নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন যে লাইলাতুল কদর হবে রমজানের শেষ 10 দিনে। বলেন সুবহানাল্লাহ। আর শেষ 10 দিনে লাইলাতুল কদরের রাতে একটু আকাশটা বৃষ্টি বৃষ্টি থাকবে। বলে যে আমি এটা কেমনে বললাম? নবীজি বলেন, আমি দেখছি যে আমি শেষ 10 দিনে মাটির মধ্যে সরাসরি সেজদা করতেছি। তখন তো আর মসজিদের খুব পাকা ছিল না, টাইলস ছিল না। নবীজি বলেন, আমি মাটির মধ্যে সেজদা করতেছি, আর যে মাটির মধ্যে সেজদা করতেছি সেই মাটির মধ্যে পানি মিশানো কাদা কাদা মাটি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখে এই বয়ান করলেন। বয়ান করার পর সাহাবায়ে কেরাম বলেন, নবীজি এই বয়ান করার পর আমরা আকাশের দিকে তাকাইতে থাকলাম, কিন্তু তাকিয়ে দেখি আকাশের মধ্যে কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নাই। পরে আমরা মনে করলাম যে কবে না কবে হবে লাইলাতুল কদর। নবীজির সাহাবী বলেন, তারপর মাগরিবের পরে দেখি হঠাৎ আকাশটার মধ্যে বৃষ্টির আকার ধারণ করছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ আকাশে বৃষ্টির আকার ধারণ করছে এবং বৃষ্টি পড়তে শুরু করেছে, হালকা হালকা বৃষ্টি। সাহাবী বলেন, এবং যখন আমরা তারাবির নামাজে দাঁড়াইলাম, আমরা যখন নামাজ পড়তেছিলাম তখন দেখলাম মসজিদে নববী ছিল, তখন খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি দেওয়া, বেড়া দেওয়া, খেজুর গাছের পাতা দিয়ে দেওয়াল দেওয়া, ছাদ দেওয়া। সাহাবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম খেজুর গাছের পাতা থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটাগুলো আমরা যেখানে নামাজ পড়তেছিলাম সেখানে পড়তেছে, এবং নবীদের সেজদার জায়গায় পানিগুলো টপ টপ কইরা পড়লো। পড়ার পর নবীদের সেজদার জায়গাটা কাদা যুক্ত হয়ে গেল, আর নবীজি সেই কাদার মধ্যে সেজদা করলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবী বলেন, তারপর নবীজি আমাদের মধ্যে আবার খুতবা দিলেন। তিনি বললেন, তোমরা বেশি বেশি শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে এই শবে কদরের তালাশ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটার নামই কদর। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র এই লাইলাতুল কদরের আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান শবে কদরের রাতকে গুরুত্ব দেয় না। মুসলমান মার্কেটের মধ্যে ঘোরাফেরা করে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, চায়ের দোকানে বসে আড্ডা মারে, অথচ কোরআনুল কারীমে শুধুমাত্র এই কদরের রাতকে নিয়ে একটা আয়াত সূরা নাযিল হয়ে গেল, এবং এই সূরার নাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন লাইলাতুল কদর। মুহতারাম হাজিরিন, এই সূরা নাযিল হওয়ার আগে সূরা কাউসার নাযিল হয়েছে।
সূরা কাউসারটা আমরা সবাই পারি না? তাহলে আমরা আমার সাথে আপনারা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মোহতারাম হাজিরিন, এই সূরাটা সূরা বদরের আগে নাযিল হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসারের মতো দামি নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাউসার কত বড় নিয়ামত! সংক্ষেপে বলি, অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছেন। হাসরের ময়দানে মানুষ যখন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে যাবে, তখন এই কাউসারের পানি পান করার সাথে সাথে হাসরের ময়দান হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু আর পানির তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। মহিলা আসছে, মনে কিছু বললে একদম যাবে। এই সূরা কাউসার আগে নাযিল হয়েছে, তারপরে সূরা কদর নাযিল হয়েছে। এই সূরা কাউসার নাযিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি খুশি হয়ে গেছেন এমনটা না, বরং নবী আরো বেশি মন খারাপ, কেমন জানি নবী মনে মনে বিষণ্ণ। এটার কারণ সম্পর্কে জানতে চাইলো, নবীজি কিছুই বলেন না, কিন্তু নবীজি আল্লাহর কাছে মনে মনে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমাকে কাউসারের মতো মর্যাদাপূর্ণ দামি নিয়ামত দান করেছো, কিন্তু আমি এতে খুশি না গো আল্লাহ, যতক্ষণ না তুমি আমার উম্মতদেরকে এরকম একটা দামি নিয়ামত দান না করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নবী এই কামনা করার পর আল্লাহ তাআলা সূরা কদর নাযিল কইরা উম্মতদেরকে আল্লাহ তাআলা কদরের মতো দামি নিয়ামত দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি নিয়ামত দিলেন, কিন্তু আমরা এত হতভাগা জাতি, এত হতভাগা মুসলমান, আমরা এই রাতের কোনো মূল্য দিই না, মর্যাদা দিই না। মোহতারাম হাজিরিন, এবার কদর নাযিল করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাতটা হাজার মাসের চেয়েও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের সমান এটা বলেন নাই আল্লাহ, বলছেন যে হাজার মাসের চেয়েও বেশি উত্তম। মোহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বয়ান করতেছিলেন। বয়ান করার সময় নবীজি বললেন যে বনি ইসরাইলের একজন লোক এত বেশি ইবাদত করছে যে লোকটা 1000 বছর ইবাদত করছে, 1000 বছর বাঁচছে সে, এবং এই 1000 বছর লাগাতার ইবাদত করে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেলেন, ও নবী, তাহলে তো সেই বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতরা আমাদের চেয়ে এগিয়ে যাবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদেরকে ছাড়িয়ে যাবে, আমরা তাদের কাছে তারা যেতে পারবো না, কারণ তারা লম্বা হায়াত পেয়েছে, লম্বা আমল করছে, বেশি আমল করছে, আমরা হায়াত পাই মাত্র 80-90 বছর। আমরা কিভাবে তাদেরকে অতিক্রম করবো, কিভাবে তাদের আগে জান্নাতে যাব? এই কথা বলে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, টেনশনে দিনাতিপাত করতে লাগলেন। সাহাবায়ে কেরামের টেনশন দেখে নবীজি আর সহ্য করতে পারলেন না। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য এমন একটা সমাধান দাও যে সমাধানের মাধ্যমে আমার উম্মত বনি ইসরাইলের উম্মতের আগে জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, ওরে উম্মতে মুহাম্মদীরা, শোন শোন শোন, তোদের হায়াত অনেক কম হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এই ছোট হায়াতের মধ্যে আমি প্রতি বছর তোদেরকে এমন একটা রাত দান করব, কোন সারা জীবনে যদি একবারও সেই রাতটা তুই পেয়ে যাস, তাহলে বনি ইসরাইলের উম্মতের হাজার
হাজার বছরের ইবাদতের চেয়ে তোর আমল নামা বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই রাতটা আজকে সেই রাত আমাদের সামনে চলে আসছে। আজকের এই রাতটাকে আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক কিনা কর? মোহতারাম হাজিরিন, এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, দরুদ পড়তে হবে, ইস্তেগফার করতে হবে। এইভাবে যখন আমরা বেশি বেশি করে কাজে লাগাবো, তাহলেই আমাদের জীবনে এই রাতটার ফজিলত অর্জন করা সম্ভব হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের বিশিষ্ট সাহাবী, উনি বলতেছেন আমার জীবনে আমি দুইবার মাত্র সবে কদর নসিব হয়েছে। কয়বার? দুইবার। বলেন যে আমার জীবনে আমার মনে হয় আমি দুইবার সবে কদর পেয়েছি। আর এই যে দুইবার সবে কদর পেয়েছি, দোনোটাই পেয়েছি 27 রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। এবং উনি কসমকে বলতেছেন আমার মনে হয় সবে কদর 27 রাত্রিতে হওয়ার বেশিরভাগ সম্ভাবনা। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা লক্ষ্য করলে দেখেন সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটা 3 বার আসছে। কয়বার? 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একবার, ওমা আদরাকা মা লাইলাতুল কদর 2 বার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 3 বার। মোহতারাম হাজিরিন, এই যে 3 বার আসলো, এই 3 বারে আপনারা লক্ষ্য করেন লাইলাতুল কদর শব্দটার মধ্যে মোট কয়টা অক্ষর আছে? লাম, ইয়া, লাম, তা, লাইলাতুল, এরপরে আল কদর, এরপরে আলিফ, লাম, কফ, দাল, র, মোট 9টা। তো 9টা বের হইলে 3 বার শব্দটা আসছে মোট লাইলাতুল কদর, তাহলে 3 নং কত হয়? 27। এই হিসেবে উলামায়ে কেরাম বলেন যে 27 রাত্রিতে লাইলাতুল কদর সংঘটিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওরা আমার বান্দারা জানো এই লাইলাতুল কদর রাতের কত বেশি মর্যাদা আমি আল্লাহর কাছে এবং আমার প্রিয় নবীর কাছে। ওরে আমার বান্দারা শোনো, এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা তার স্পেশাল যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে জমিনের মধ্যে নামায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র সাধারণ ফেরেশতাদেরকে নামায়া দেয় এমনটি নয়, বরং আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় দামি ফেরেশতা জিবরিল, যে জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছে ওহী পাঠাইছেন এবং বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইছেন, কোরআন নাযিল করেছেন। এই জিবরিলকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতারা অবতরণ করে, ওয়ার রূহ, এবং রূহ অবতরণ করে। রূহ মানে হলো জিবরিল। বলেন সুবহানাল্লাহ। বলতে কেন অবতরণ করে, তাদের উদ্দেশ্যটা কি, কেন তারা জমিনের মধ্যে আসে? আল্লাহ বলেন জমিনের মধ্যে তারা শুধুমাত্র আসে সেই সমস্ত বান্দারা এই রাত্রটাকে কাজে লাগায় ইবাদত করে তাদের সম্মানার্থে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবার, শুধুমাত্র আজকে রাতে যারা ইবাদত করবে তাদের সম্মানে ফেরেশতারা আসবে এবং ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল এই জমিনে অবতরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এবং তারা অবতরণ করে কি বলবে? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা শুধুমাত্র এই দোয়া করতে থাকবে, ও আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদের উপর তুমি শান্তি বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। সালাম, সালাম, ও আল্লাহ শান্তি বর্ষণ করতে থাকো। মোহতারাম হাজিরিন, এই কারণে এই রাতকে আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক কিনা কম? এই রাতে ফেরেশতারা আমাদের কাছে আসবে। একবার চিন্তা করেন তো, যদি আপনার বাসায় ফেরেশতা আসলো, আপনার বাসায় জিবরিল আসলো, আসার পর দেখতেছে আপনি ঘুমাচ্ছেন, আপনি মোবাইল টিপছেন, আপনি অযথা কথাবার্তায় গল্প গুজবে লিপ্ত আছেন, তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে ভালো সংবাদ দিবে নাকি খারাপ? মোহতারাম হাজিরিন, এই কারণে আজকের রাতটা এমন ভাবে কাজে লাগাইতে হবে যেন ফেরেশতারা অবতরণ করার পরেই ফেরেশতারা যায় আল্লাহর কাছে ভালো সংবাদ দিতে পারে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যেই জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে আসতো, যে জিবরিল
জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন, সেই জিবরিল শুধুমাত্র আমার আপনার সম্মানার্থে আজকে জমিনে আসবেন। এমনকি এক রেওয়ায়াতে পাওয়া যায় জিবরিল প্রত্যেকটা ইবাদত গুজার বান্দার সাথে আজকে রাতে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস করে ধ্যান করে আজকের এই রাতটা আমাদেরকে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা কর? এই রাতের সবচেয়ে বড় আমল হইল দোয়া। সবাই বলেন কি? দোয়া। এবং কোন দোয়াটা বেশি করতে হবে নবীজি শিখায় গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, ও নবী, এই রাতে কোন দোয়া বেশি করব? তখন নবীজি বলছেন, তুমি এই দোয়াটা করো। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। ও আল্লাহ, তুমি ক্ষমা করতে পছন্দ করো, দয়া করে আজকের এই রাতে আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া যারা আরবিতে পারেন আরবিতে পড়বেন, আরবিতে না পারলে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। বন্ধুরা হাজিরিন, দোয়া কখন কবুল হবে? শুধুমাত্র একটা উত্তর দিব, একটা অ্যান্সার দিব। এই অ্যান্সারটা যদি আপনারা মানতে পারেন, আমি কসম করে বলতে পারি আপনার দোয়া অবশ্যই কবুল হবে। বন্ধুরা হাজিরিন, আমরা অনেকে বলি দোয়া কবুল হয় না, দোয়া অবশ্যই কবুল হবে। আপনারাই বলেন, যখন আপনারা একজন মানুষের কাছে যান কিছু চাইতে, তখন তার কাছে চাওয়ার জন্য আপনি বাহানা করেন কিভাবে তার থেকে আদায় করা যায়। মোটা হাজির, এমনকি আপনি যদি এমন সিদ্ধান্ত নেন যে তার কাছ থেকে আমি নিয়ে আসবো, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জিনিসটা নিয়ে আসবো, যতক্ষণ না দেয় ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, বিরক্ত করে ফেলবো। অনেক সময় এমন লোক আছে ঋণ নিয়ে টাকা দেয় না, তখন তার থেকে টাকাটা পরিশোধ করার জন্য কি করতে হয়? বারবার চাইতে হয়, বারবার চাইতে যেতে বিরক্ত করে ফেলতে হয়। এক সময় বিরক্ত হয়ে টাকাটা দিয়ে দেয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর কাছ থেকে যদি নিতে হয়, তাহলে আপনি আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে এবং এমন ভাবে আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করতে হবে, চোখের পানি ফেলতে হবে। যেভাবে চাইলে আল্লাহ দেয় সেভাবে চাইতে হবে, বারবার সিজদা করতে হবে, আর আল্লাহকে ডেকে ডেকে বলতে হবে, ও আল্লাহ, তোমার পায়ে পড়তেছি, তারপরে তুমি আমাকে অমুক জিনিসটা দিয়ে দাও। এবং আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দোয়া কবুল না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে আমি হাত খালি ফিরাবো না, ততক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে আমি যাব না। এইভাবে বারবার যদি আপনি ফিরাফিরি করে চাইতে পারেন, খোদার কসম আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে ছাড়বেন, ঠিক কিনা? এই কারণে আমাদেরকে বারবার চাইতে হবে আল্লাহর কাছে। এই কারণে আজকে রাতে আমরা বেশি বেশি দোয়া করবো, কোরআন শরীফ পড়বো এবং নফল নামাজ পড়বো। নফল নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, অন্যান্য নামাজগুলো যেভাবে করি এভাবে আমরা 2 রাকাত করে করবো, এভাবে অন্যান্য নফল ইবাদতগুলো করবো। আল্লাহ তাআলা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নামাজের পরে দোয়া হবে, অনেকে কোরআন খতম করছে তাদের জন্য দোয়া হবে। আমাদের মসজিদে তারাবির নামাজে খতম হয়েছে, এইগুলো ইনশাআল্লাহ দোয়া হবে। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়ার নামাজের পরে ইনশাআল্লাহ থাকবো, দোয়ায় শরীক হবো। এখনো যারা মসজিদে আসেন নাই, মাইকের আওয়াজ যাচ্ছে, আমি সকলকে অনুরোধ করবো আজকের রাতটা একটু কাজে লাগান, মসজিদের মধ্যে চলে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই ইনশাআল্লাহ নামাজের জন্য দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে কাতা সোজা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা